সকাল সকাল একবার র চা খেয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ রান্নাঘরের কি পরিস্থিতি, কারণ এত তাড়াহুড়ো থাকে তো এরকম রোজই এই অবস্থা থাকে। এখন ওই যে কই গেল, দাঁড়ো দেখাচ্ছি। এই যে এই বিস্কুটগুলো কিনে নিয়ে এসছে, এখন এই বিস্কুটটা দিয়ে ওকে নাকি চা খেতে হবে। তো সেই জন্য এখন আবার দুধ চা নিজেই করতে গেছে। দেখো এই বিস্কুটগুলো দিয়ে খেতে হবে। আর সত্যি এই বিস্কুটগুলোই মানে এই বেকারি বিস্কুটগুলো দিয়ে চাটা খেতে ভীষণ ভালোও লাগে। আর এই প্যাকেট মানে তোমাদেরকে দেখাবো, এই গোটা প্যাকেটটা মানে কালকে পর্যন্ত থাকবে কিনা চিন্তা আছে। মানে এখন চা খাবো, আবার ধরো সন্ধ্যের সময় খাবো, তো কতটুকু কি থাকবে বুঝতে পারছি না। এত ভালো লাগে এইগুলো দিয়ে চা খাওয়া। তো চলো, নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছ অ্যানিভার্সারি চলে গেছে, 2 দিন হয়ে গেছে, কিন্তু এগুলো আর খোলার টাইম পাইনি। আসলে কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আর এগুলো খুলতে পারিনি। দেখি আস্তে আস্তে করবো, তাড়াহুড়ো তো নেই। তো চলো, কাজকর্ম করতে থাকি, তা তোমাদের সাথে শেয়ার করতে থাকি, আর তোমরা সেটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাকে তোমরা প্রত্যেকেই আমার অ্যানিভার্সারিতে এতটা ভালোবাসা দিয়েছো, ভালোবাসা পাঠিয়েছো, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলো চাটা দেখি কতদূর। কাপগুলো ধুতে হবে তো, ও ধোয়াও কমপ্লিট। তো আরামের চা খাওয়া তো দেখেই নিলে, এই যে কত কড়মড়ে একটা বিস্কুট আর চায়ের ওই যে কী বলে চুস্কিয়া, দারুণ ছিল সেদিনের চাটা। তো যাই হোক, আমার হাতেও দেখলে চায়ের কাপ ছিল, তো বিস্কুটটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো চাটা খেয়ে অনেকটা এনার্জি সংগ্রহ করে লেগে পড়লাম আমি আমার কাজে। কর্তামশাই বেরিয়ে গেল তার নিজস্ব কাজে। তো এই যে সোফার যে কভারটা পেতেছি, ভাবলাম চলো কদিন এটাকে পেতেই রাখি, এটা একটু পাতা হোক, তারপরে ধুয়ে কেচে তুলে রাখবো। কিন্তু আমার মানে খুব সমস্যা হয় এটা পাতলে, যেহেতু সোফাটার উপরে এত অত্যাচার হয়। আর এটা মানে কি বলতো, যতক্ষণ কেউ না বসছে এরকম টান টান থাকছে, যে এখানে বসা হবে এর ওপরে উৎপাত শুরু হবে, সমস্ত কিছু গুটিয়ে এক জায়গায় চলে আসবে। আবার ওটাকে ঠিক করতে হয়, তা না হলে পুরো জঙ্গল বলে মনে হয় এই সোফাটাকে। তো সেই জন্যই আমি রেগুলার ইউজ বেসিসে এখন পাতিই না, খুব মানে কম সম সোফার কভার টভারগুলো পাতি। তো এটাকে এখানে পেতে দিলাম, তারপরে শুরু হয়ে গেল আমার ডাস্টিংয়ের কাজ। এই ফ্রেমটাকে আমি প্রতিদিন মুছি, আর আমি এক এক সময় ভাবি আমার মাম কত ছোট ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে। আর কি বলতো, ওর জামা কাপড়গুলো যখন ভাঁজ করি না, তখন সত্যি মানে ভাবি যে আগে ওই সেই ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ভাঁজ করে করে পার্ট বাই পার্ট করে করে রেখে দিতাম। আর এখন ওর জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে মানে কতটা বড় হয়ে গেছে। ওর জামা কাপড়গুলো যখন হাতে পাই তখন ভাবি যে সেই যে ছোট্টবেলার ছোট্ট জিনিসগুলো সেগুলো এখন কতটা বড় হয়ে গেছে। তো আমার মতো মনে হয় সব বাবা মায়েরাই এরকম চিন্তা ভাবনা করে ছেলে মেয়ের ক্ষেত্রে, তাই না? তো কি করা যাবে, কালের নিয়মে সে তো বাড়বেই। আর আমাদেরকেও তার সাথে, তার চিন্তাভাবনার সাথে নিজেদেরকেও তৈরি করে নিতে হবে। কারণ সন্তান প্রতিটা মায়ের কাছে ছোট ছোটই থেকে যায়, বয়সে যতটাই সে বড় হোক না কেন, মায়ের কাছে কিন্তু সে সেই ছোট্ট দিনের সেই ছোট্ট ছেলেবেলাটাই রয়ে যায়। মনে হয় সে কি এটা করতে পারবে, সে কি ওটা করতে পারবে, কিন্তু না, আমাদেরকে তাদেরকে সময় সাপেক্ষে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য তাদেরকে কোথাও গিয়ে ছেড়ে দিতে হবে। কারণ তাদেরকে যদি আমরা না ছাড়ি তারা কিন্তু একা চলতে পারবে না। তো ওই যে কালের নিয়মে সবটাই মেনে নিতে হবে। তো চলো এবার চলে আসলাম এই দিকের ঘরগুলোতে। এখানে সেই যে শাড়ি টাড়িগুলো আর কি ভাঁজ টাজ করে রেখে দিয়েছিলাম, এগুলো আর আলমারিতে তোলা হয়নি, তো সেটাই তুলছি। আর তোমাদেরকে বলি দেখো, এই যে গোটা আলমারিটা দেখতে পাচ্ছ, এই গোটা আলমারিতে আমারই জিনিসপত্র রয়েছে। কিছু শাড়ি রয়েছে, সায়া ব্লাউজ রয়েছে, কিছু সালোয়ার চুড়িদার, সমস্ত কিছু মিলিয়ে টিলিয়ে গোটা আলমারিটা আমার। আর কর্তামশায় জামাটা রাখতে আমি যেই শোকেসটার পার্টটা খুলবো, ওই শোকেসের খালি ওই ওপরের তাকটাই কর্তামশায়ের রয়েছে। এর থেকে আর কোনো জায়গা আর কি কর্তামশায়ের জন্য বরাদ্দ নেই। আর বাদবাকি রয়েছে মেয়ের জন্য, তাও মেয়ের কম, মানে বেশিরভাগটাই আমার রয়েছে। মানে আমি এক এক সময় নিজে ভাবি যে পুরো জায়গাটাই তো আমি হয়তো ক্যাপচার করে নিয়েছি, ওদেরকে জায়গায় দিইনি। মানে ওই যে আরেকটা ঘরে যে স্টিলের শোকেসটা আছে, ওই শোকেসটা সম্পূর্ণ মেয়ের রয়েছে। আর এই যে ওপরের তাকটা দেখছো,
শুধু এইটুকু জায়গায় কিন্তু কর্তামশাইয়ের জামা কাপড়, তার নিচে কিন্তু আবার আমারই জামা কাপড় রয়েছে। তো এক এক সময় নিজের হাসিও পায়, কিন্তু ওই যে মনকে যে আটকাতে পারি না, জামা কাপড় দেখলেই মনটা ছুকছুক করে। তোমাদের এরকম হয় গো? আমার ভীষণ ভীষণ জামা কাপড়ের প্রতি লোভ। তবে হ্যাঁ, আমি কখনো দামি জামা কাপড় কিনি না। আমাকে যদি ২,০০০ টাকা দিয়ে বলা হয় এই টাকাটা দিয়ে তুমি শপিং করে আসো, আমি কোনোদিনও ওই ১৬০০, ১৭০০ কি ২,০০০ টাকার একটা জিনিস কিনবো না। ওই ২,০০০ টাকার দিয়ে মধ্যে হয়তো ৪টে ৫টা কিছু কিনে নিয়ে চলে আসবো। এটা আমার আর কি একটা নীতি বলতে পারো। তো যাই হোক, কাজকর্ম করতে করতে অনেক রকম কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ওই দিকের কাজকর্ম সেরে চলে এসেছি এখানে ভাতটা বসাতে। ভাতের সাথে সয়াবিনও বসিয়ে দিয়েছি। আজকে ডাল সয়াবিন আর ভাত করব, কারণ আমাকে আবার মেয়ের খাবার নিয়ে ছুটতে হবে। তো সেই জন্য খুব বেশি আর কি মেনু করা যাবে না। তো কালকে ডালটা নিয়ে এসেছিলো, তো সেটা ঢালা হয়নি, বয়মটাতে ঢেলে নিলাম। সেদিন শুকনো লঙ্কাও নিয়ে এসছে, সেটাও দুদিন ধরে আর কি প্যাকেটেই ইউজ করছিলাম, কারণ বয়মটা ধুয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে শুকনো লঙ্কাটা রাখি আমি। আর এই যে দুটো যে ম্যাচিং জার দেখতে পাচ্ছ, আমাদের এখানে মেলা এসেছিলো তখন কিনেছিলাম। আমার এই সেরামিকের এই জারগুলো ইউজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু যেমন ভালো লাগে তেমন ভয়ও লাগে, কারণ আমি তো খুব শান্তশিষ্ট মানুষ। তো আমার হাত থেকে তো পড়ে যদি ক্ষয় হয়ে যায়, তো তখন কিন্তু আমার নিজের বুকেই জানি বিঁধবে, কারণ এই সমস্ত জিনিস আমার ভীষণ ভীষণ পছন্দের। সারাটা দিন এই সংসার গোছাতে, মেয়ের জীবনটা কী করে গুছিয়ে তুলবো, কর্তামশাইয়ের খেয়াল কী করে রাখবো, এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই আমার দিনটা কেটে যায়। আর সেই মুহূর্তে যদি বাইরে থেকে কোনো আসা ঝড় তোমাকে নাড়িয়ে দিয়ে যায়, তখন কেমন লাগবে বলো? কিন্তু কি বলো তো, যতই ঝড় আসুক, যতই যাই আসুক, হয়তো ক্ষণিকের জন্য মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই, কিন্তু খানিকক্ষণ পরে নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকেই ঠেলা দিই। কারণ হচ্ছে, আমি তো এইভাবে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেলে হবে না। সামনে এখন আমাকে অনেক কাজ করতে হবে। নিজের একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর এই সময়টা অন্য সমস্ত কিছুর দিকে মাথা ঘামালে চলবে না। কিন্তু কি বলো তো, মানুষ তো, আর মানুষের মন তো, তো ওই যে কাছের মানুষের কথা কিন্তু একটু হলেও গায়ে বিঁধবেই। কালকে একটা স্ট্যাটাস দেখছিলাম যে সবাই বলে নিজের লোকের কথা ধরতে নেই, কিন্তু এটা কিন্তু অতি বাস্তব সত্য। নিজের লোকের কথাই কিন্তু গায়ে বেশি ফোসকাটা পড়ে। বাইরের লোক যদি তোমাকে দুটো কথা বলে না, তুমি সেটা হেসে উড়িয়ে দেবে, কিন্তু যখন তোমার আপনজন তোমাকে কোনো রকমের কথা বলবে না আঘাত দেওয়ার মতো, তখন কিন্তু সেই আঘাতের চোটটা অনেক দিন থাকে। তবে হ্যাঁ, নিজেকে পাল্টাতে হবে, এই জিনিসটা আমি খুব ভালো বুঝে নিয়েছি। কারণ হচ্ছে, নিজেকে সবার জন্য বাঁচালে চলবে না। মানে কে কেমন চাইছে, কে কী চাইছে তার জন্য নিজে বাঁচবো, কিংবা তাদের মতো হয়ে নিজে বাঁচার চেষ্টা করব, কখনোই না। জীবনটা নিজের, সুতরাং নিজের যেটা ভালো লাগবে, নিজের যেটা ইচ্ছা হবে সেটা করেই বাঁচতে হবে। জীবন ভগবান একটাই দিয়েছে, আর সেটাকে নিজের মতো করে আনন্দ ফুর্তি করে ভালো মন্দে মিশিয়ে কাটিয়ে দিতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল সয়াবিন অনেকটাই হয়ে গেছে। এর আগেও আমি আমার চ্যানেলে এই রেসিপি শেয়ার করেছি, জাস্ট তোমাদেরকে বলে দিই। যেমন আমরা সয়াবিন তরকারি রান্না করি, নিরামিষ হোক আমিষ হোক, যেভাবে রান্না করি একই রকমভাবেই রান্না করব। শুধু এই জলটা দেওয়ার আগে একটু মুসুরির ডাল দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে তারপরে আর কি জলটা ঢেলে দেবো। এই মুসুরির ডালটা দেওয়ার জন্য টোটাল সয়াবিনটার স্বাদটাই সম্পূর্ণ পাল্টে যায়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে ঘি গরম মশলা তো অবশ্যই দিতে হবে। আর এটা কিন্তু পরোটা কিংবা রুটির সাথে বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, কিন্তু পরোটা রুটির সাথে বেশি সুন্দর লাগে। তো চলো, আজকে কিন্তু আমার মেনু এই পর্যন্তই ছিল। আর ওই সব মিক্সড সবজি ভাজা করেছিলাম, তো তাই দিয়েই আর কি মেয়ের জন্য নিয়ে গেছিলাম। এই ওভেন তো আমি এই প্রথম ব্যবহার করছি। তো এই ওভেন নাকি গরম গরম তো মোছা যায় না, মানে রান্নার সাথে সাথে তো গ্যাস ওভেনটা মোছা যায় না, তাকে আগে ঠান্ডা হতে দিতে হয়। তো সেটা জানি আমার কাছে একটা জ্বালা হয়েছে। আগে যেমন রান্না করতে করতে একটা সাইড মুছে নিতাম, এখন তো সেটার আর উপায় নেই। তো সমস্ত কাজ করে রেখে দিই, পরে গিয়ে ওভেনটা মুছি। মানে সাইড টাইডগুলো মুছে রেখে দিই, তো সাথে সাথে আর মুছতে পারি না। এরকমভাবেই হয়তো এটা ইউজ করতে হয়, মানে আমি তো নতুন, সেই জন্যই কথাটা বললাম। তো চলো, এখন সন্ধেবেলা, তো মেয়েকে আনতে যাচ্ছি। আজকে কর্তামশাই নিয়ে আসতে পারবে না, ও যেখানে পড়তে গেছে, কর্তামশাই একটু দূরে কাজে গেছে। কিন্তু আমি যতক্ষণে মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়েছি, ততক্ষণে সে আবার আমাকে ফোনও করে দিল যে সে কাছাকাছি চলে এসছে, সে নিয়ে আসবে। তা আমার তো রাস্তায় বেরোনো হয়ে গেছে, আবার বাড়ি ফিরে যাব। তো ভাবলাম না, যাই মেয়েটাকে নিয়ে আসি,
তারপরে না একটু ওয়েট করে যাব, তারপরে তিনজনে একসাথে মিট করে চলে আসবো। মাম, কি বলেছে ম্যাম? ব্যাগটা দে, ওরকম করছিস কেন? ওরকম কর, আরও বেশি করে করে হোক। নর্মালি হেঁটে চলে যে সেটাকে ইজি করে নেব সেটা না, এখন আমি বসেছিলাম বলে লাগছে। গেটটা দে। বাবা আসছে। মেয়েকে নিয়ে আসার পথে একটুখানি দাঁড়ালাম ফুচকার দোকানে। আসলে ওর বাবার সাথে থাকলে খুব একটা বায়না কোনো রকম কোনো কিছুই বলবে না, ইচ্ছা হলেও কোনো কথা বলবে না। আর আমার সাথে বেরোলে একটু হলেও আর কি আমাকে একটু হিন্স দেবে যে ওর একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে কিংবা এটা কিনতে ইচ্ছা করেছে, একবার হলেও বলবে। আর যদি বলি যে হ্যাঁ বাবা এখন না পরে দেবো, ব্যাস ও তারপরে সেকেন্ডবার আমাকে বলবেও না। তো যাই হোক, আজকে ওর একটু ঘুগনি ফুচকা খেতে ইচ্ছা করেছে, তাই ওর বাবা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে ও বাইক নিয়ে বেরিয়ে গেছে। আর আমাদেরকে বললো তোমরা তাহলে ফুচকা টুচকা খেয়ে আমার জন্য নিয়ে আসো। তো এই যে মেয়ে আর আমি চলছি অন্ধকার পথ দিয়ে। মেয়ে খাচ্ছে ঘুগনি ফুচকা আর আমি নিয়ে নিয়েছি চুরমুড়ের একটা প্লেট। কর্তামশাই আর আমি ভাগাভাগি করে খাবো। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।